মাই ডিয়ার স্টুডেন্টস, কেমন আছো তোমরা? গুড ইভিনিং। তো আজকে আমাদের ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল এন্ড ক্যাপাসিট্যান্স চ্যাপ্টারে লেকচার নাম্বার 7 ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল এন্ড এনার্জি, এটাই হচ্ছে আমাদের টপিকস। তো আমরা এর আগে যা কিছু দেখেছি যে কোনো একটা পয়েন্ট চার্জের বেসিক্স, এটা একটা পয়েন্ট চার্জ প্লাস কিউ চার্জ, এই কিউ চার্জ থেকে আর ডিস্টেন্স দূরে কোনো একটা পয়েন্ট পি পয়েন্ট রয়েছে, তাহলে এই পি পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড কত হবে না কে কিউ বাই আর স্কয়ার। এই পি পয়েন্টে পোটেনশিয়াল কত হতো না কে কিউ বাই আর। ক্লিয়ার? তো এই ক্ষেত্রে আমরা যে চার্জ, এটা পজিটিভ হোক নেগেটিভ হোক যাই হোক, যদি পজিটিভ হয় এখানে যে চার্জের ভ্যালুটা সাইনটা আমরা অলওয়েজ কি রাখবো, সাইন অলওয়েজ অলওয়েজ পজিটিভ সাইন রাখবো, অলওয়েজ পজিটিভ সাইন রাখবো। তো অলওয়েজ পজিটিভ সাইন রাখলে এখানে নেগেটিভ হলে কি হবে না, এখানটা আমরা বুদ্ধির দ্বারা কি প্রয়োগ করতাম না, ইলেকট্রিক ফিল্ড যদি পজিটিভ চার্জ থেকে থাকে তাহলে ইলেকট্রিক ফিল্ড কি হয়ে থাকে না, ইলেকট্রিক ফিল্ড অ্যাওয়ে ফ্রম দ্য পয়েন্ট, অ্যাওয়ে ফ্রম দ্য পয়েন্ট হয়ে থাকে। আর নেগেটিভ চার্জ থাকলে কি থাকবে না, ইলেকট্রিক ফিল্ড টুয়ার্ডস দ্য পয়েন্ট। ক্লিয়ার? এতটুকু কনসেপ্ট লাগিয়ে আমরা কিন্তু ইলেকট্রিক ফিল্ডের ক্ষেত্রে বার করতাম। যদি পজিটিভ চার্জ হতো তাহলে এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড কোন দিকে, অ্যাওয়ে ফ্রম দ্য পয়েন্ট। আর যদি নেগেটিভ চার্জ হতো তাহলে ওই পি পয়েন্টে আর ডিসটেন্সে আমরা কি লিখতাম, ইলেকট্রিক ফিল্ড টুয়ার্ডস দ্য চার্জ হতো, টুয়ার্ডস দ্য পয়েন্ট হতো। ক্লিয়ার? আচ্ছা, এদিকে হতো ইলেকট্রিক ফিল্ড। ওকে। আচ্ছা, পোটেনশিয়ালের ক্ষেত্রে আমরা কি করতাম না, পোটেনশিয়ালের ক্ষেত্রে উইথ সাইন রাখতাম। চার্জকে আমরা চার্জ উইথ সাইন লিখব, চার্জ উইথ সাইন, উইথ সাইন রাখবো। কেন না, পোটেনশিয়াল হচ্ছে একটা স্কেলার কোয়ান্টিটি, পোটেনশিয়াল হচ্ছে একটা কেমন স্কেলার কোয়ান্টিটি, সেই জন্য আমরা একে উইথ সাইন রাখবো। সিম্পলি আমরা পোটেনশিয়াল কি করব, সিম্পলি আমরা অ্যাড করে দেবো। যতই পোটেনশিয়াল বেরোক না কেন তাদেরকে আমরা কি করতাম, অ্যাড করতাম। ঠিক আছে? আচ্ছা, আর কি পড়েছি, তো এটা একটা কনসেপ্ট আমাদের গেল। সেকেন্ড কনসেপ্ট আমরা কি পড়েছি না, আমাদের ফিজিক্সে পোটেনশিয়ালের কোনো ডেফিনেশন হয় কি হয় না, না পোটেনশিয়াল কোনো একটা পার্টিকুলার পয়েন্টের পোটেনশিয়াল, পোটেনশিয়ালের ডেফিনেশন হয়নি, ডেফিনেশন ডেফিনেশন কি হয়ে থাকে না নেই। কিসের ডেফিনেশন রয়েছে না, ডেফিনেশন রয়েছে পোটেনশিয়াল ডিফারেন্স, পোটেনশিয়াল ডিফারেন্সের ডেফিনেশন রয়েছে, ডিফারেন্সের ডেফিনেশন রয়েছে। কার রয়েছে, পোটেনশিয়াল ডিফারেন্স। পোটেনশিয়াল ডিফারেন্স আমরা কি করে বার করতাম না, ফাইনাল মাইনাস potential for final minus potential for initial equal to work done by external agent কোত্থেকে না, initial to কোথায় না ফাইনাল, initial to final divided by charge। তাহলে এইভাবে আমরা কি করতাম, বার করতাম। তো এখানটা আমরা কি করতাম, ইনিশিয়ালি পোটেনশিয়াল আমরা কোথায় ধরতাম না, ইনিশিয়ালি আমরা কোথায় ধরতাম না, ধরি কোথায় না ইনফিনিটে ধরি। তখন কি হয় না, ইনিশিয়ালি পোটেনশিয়াল তখন কি হয়ে যায়, ইনফিনিটে পোটেনশিয়াল তখন কি হয়ে যায়, জিরো হয়ে যায়। ক্লিয়ার? তো পোটেনশিয়াল আমরা এইভাবে ধরতাম। সিমিলারলি আমরা এখানে পোটেনশিয়াল এনার্জি পড়বো, এই পোটেনশিয়াল এনার্জিরও ডেফিনেশন হয় না। কোন একটা কেমন ডেফিনেশন হয় না, কোন সিঙ্গেল চার্জের জন্য লিখো, কোন একটা সিঙ্গেল চার্জের জন্য পোটেনশিয়াল এনার্জি হয় না। তাহলে কিসের জন্য হয়, তো একাধিক চার্জ যখন একটা সিস্টেমের মধ্যে থাকে তাহলে কি লিখবো না, সিস্টেমের মধ্যে যখন একাধিক চার্জ থাকে, সিস্টেমের মধ্যে একাধিক চার্জ থাকলে কিসের সৃষ্টি হয় না, পোটেনশিয়াল এনার্জির সৃষ্টি হয়, পোটেনশিয়াল এনার্জি সৃষ্টি হয়। তো একটা সিঙ্গেল চার্জের জন্য কখনোই সৃষ্টি হয় না, খুব ইম্পর্টেন্ট লাগে, কোন একটা সিঙ্গেল চার্জের জন্য পোটেনশিয়াল এনার্জি সৃষ্টি হয় না, একটা সিস্টেমের পোটেনশিয়াল এনার্জি হয়ে থাকে। যেমন করে ধরো একটা সিস্টেমের মধ্যে একাধিক চার্জ রয়েছে, Q1 Q2 Q3, এদের জন্য পোটেনশিয়াল এনার্জি পাবো। কিন্তু একটা সিস্টেমের মধ্যে যদি সিঙ্গেল একটা চার্জ থাকে তার জন্য কিন্তু পোটেনশিয়াল এনার্জি আমরা পাবো না। কেন পাবো না আমরা বুঝতে পারবো, ধীরে ধীরে বুঝতে পারবো। ক্লিয়ার হচ্ছে? তো এরপরে যে পোটেনশিয়াল এনার্জি, তাহলে আমরা কি করে বার করব, নির্ণয় করার পদ্ধতি কি না, পোটেনশিয়াল এনার্জি বার করার পদ্ধতি হচ্ছে যেভাবে আমরা পোটেনশিয়াল বার করছিলাম একই রকম ভাবে আমরা বার করব, যে পোটেনশিয়াল এনার্জি ফর ফাইনাল মাইনাস পোটেনশিয়াল এনার্জি ইনিশিয়াল
তাহলে ফাইনাল থেকে ইনিশিয়াল বিয়োগ করে দেব, যে ভ্যালুটা আসবে সেটা হচ্ছে কি না ওয়ার্ক ডান বাই এক্সটার্নাল এজেন্ট, ওয়ার্ক ডান বাই এক্সটার্নাল এজেন্ট, পজিটিভ ওয়ার্ক ডান বাই এক্সটার্নাল এজেন্ট ইকুয়াল টু ওয়ার্ক ডান বাই কনজারভেটিভ ফোর্স, নেগেটিভ অফ ওয়ার্ক ডান বাই কনজারভেটিভ ফোর্স। ক্লিয়ার? নেগেটিভ ওয়ার্ক ডান বাই কনজারভেটিভ ফোর্স। ওকে, তো এই জিনিসটা কি করে হলো যে ফাইনাল পোটেনশিয়াল এনার্জি মাইনাস ইনিশিয়াল পোটেনশিয়াল এনার্জি ইকুয়াল টু ওয়ার্ক ডান বাই এক্সটার্নাল এজেন্ট ইকুয়াল টু মাইনাস অফ কনজারভেটিভ ফোর্স। কি করে এলো? তাহলে এই জিনিসটাকে আগে আমরা দেখার চেষ্টা করছি। আমাদের মোটা টপিক হচ্ছে কি পোটেনশিয়াল এনার্জি রিলেটেড। তো এই জিনিসটাকে আমরা দেখব যে সিঙ্গেল চার্জের জন্য তো পোটেনশিয়াল এনার্জি হয় না, তো একটা সিস্টেমের মধ্যে কিভাবে পোটেনশিয়াল এনার্জি আসবে, থাকে কি করে না ফাইনাল মাইনাস ইনিশিয়াল ইজ ইকুয়াল টু ওয়ার্ক ডান বাই এক্সটার্নাল এজেন্ট ইকুয়াল টু অফ নেগেটিভ ওয়ার্ক ডান অফ কনজারভেটিভ ফোর্স। ক্লিয়ার করা গেছে? তো আমরা এই জিনিসটাকে আগে বোঝার চেষ্টা করব। তো এই সেটটা আগে রাফ করি। আচ্ছা, তো ওই সেটটা তো থাক বর্তমানে, আমরা আগে বুঝে নিই, দিলে ওর সাথে ম্যাচ করে নেব কি জিনিসটা হতে চলেছে, তারপরে কি ওটাকে রাফ করে দেবো। আগে দেখো, তো প্রথমে বলি ওয়ার্ক ডান বাই এক্সটার্নাল এজেন্ট ইকুয়াল টু ওয়ার্ক ডান বাই ইকুয়াল টু মাইনাস অফ ওয়ার্ক ডান বাই কনজারভেটিভ ফোর্স। কি করে এটা হচ্ছে দেখো, লক্ষ্য করো। সাপোজ ধরো এখানে এটা হচ্ছে একটা সিস্টেম, যে এই সিস্টেমে Q1 চার্জও রয়েছে আর একটা Q2 চার্জও রয়েছে। তো এটা হচ্ছে আমাদের ইনিশিয়াল সিস্টেম, এটা হচ্ছে ইনিশিয়াল সিস্টেম। ওকে, তাহলে এই ইনিশিয়াল সিস্টেমটাকে আমি ধরলাম কোথায় না, ধরলাম আমি ইনফিনাইটে। তাহলে ইনফিনাইটে প্রত্যেকটা চার্জের পোটেনশিয়াল এনার্জি কি হয়ে থাকে না, প্রত্যেকটা চার্জের পোটেনশিয়াল এনার্জি যেমন করে 0 হয়ে থাকে তেমন করে ইনফিনাইটে প্রত্যেকের পোটেনশিয়াল এনার্জিও 0 হবে। এতটুকু বোঝা গেছে? আচ্ছা, তো ইনিশিয়ালি আমরা এটাকে ধরে নিয়েছি, ধরি। আচ্ছা, এবারে আমরা কি করব, আর্থ হচ্ছে আমাদের একটা সিস্টেম, প্রত্যেকটা চার্জ আমি মনে করলাম ইনফিনাইটে রয়েছিল, তাহলে প্রত্যেকটা চার্জকে আমি আর্থ সিস্টেমে আনবো, প্রত্যেকটা চার্জকে আমি আর্থ সিস্টেমে আনবো। তো আর্থ হচ্ছে আমাদের কি ফাইনাল সিস্টেম, আর যেটা খুশি ধরবে, ধরো যে কোনো একটা স্থান ধরো, যাই খুশি ধরো, এটা হচ্ছে আমাদের কি ফাইনাল সিস্টেম। আচ্ছা, এবারে বোঝার চেষ্টা করো যে এই ফাইনাল সিস্টেমে তো কোনো চার্জ নেই, আচ্ছা, তো ফাইনাল সিস্টেমের পোটেনশিয়াল আমি কি করে বার করব? আচ্ছা, তো আমাদের ফর্মুলা কি রয়েছে? তো ফাইনাল পোটেনশিয়াল এনার্জি ফর ফাইনাল মাইনাস পোটেনশিয়াল এনার্জি ফর ইনিশিয়াল ইকুয়াল টু পজিটিভ ওয়ার্ক ডান অফ এক্সটার্নাল এজেন্ট। আচ্ছা, ইকুয়াল টু মাইনাস অফ ওয়ার্ক ডান বাই কনজারভেটিভ ফোর্স, নেগেটিভ অফ মাইনাস অফ ওয়ার্ক ডান বাই কনজারভেটিভ। আচ্ছা, ওয়ার্ক ডান থিওরি আমরা ক্লাস 11 একটু ফিরে যাই, দেখো আমরা ক্লাস 11 আমরা ওয়ার্ক এনার্জি পাওয়ারের থিওরেমে আমরা কি পড়েছিলাম না, ওয়ার্ক ডান বাই, এটা কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রেই প্রযোজ্য, যে ওয়ার্ক ডান বাই অল ফোর্সেস ইকুয়াল টু চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি। এটা তো আমরা পড়তাম। আচ্ছা, তো ওয়ার্ক ডান বাই অল ফোর্সেস ইকুয়াল টু চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি। যদি চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি ইকুয়াল টু 0 হয়, তাহলে আমরা কি লিখতে পারি? ওয়ার্ক ডান বাই অল ফোর্সেস বলতে কি বোঝায় না, ওয়ার্ক ডান বাই কনজারভেটিভ ফোর্স, যত ফোর্স থাকবে সবারই ওয়ার্ক ডান থাকবে, প্লাস ওয়ার্ক ডান বাই নন কনজারভেটিভ ফোর্স প্লাস ওয়ার্ক ডান বাই এক্সটার্নাল এজেন্ট দ্বারা ফোর্স, এজেন্টের দ্বারা ফোর্স ইকুয়াল টু আমরা কি বলতে পারি, চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি ইকুয়াল টু 0। তো আমাদের এখানে যদি নন কনজারভেটিভ ফোর্স বলতে আমাদের কি বোঝায় না, ফ্রিকশন ফোর্স, এয়ার ফ্রিকশন। তাহলে এইগুলো যদি আমাদের না থাকলে আমরা কি লিখতে পারি না, এগুলি না থাকলে আমরা লিখতে পারি কি, নন কনজারভেটিভ ফোর্স, ওয়ার্ক ডান বাই নন কনজারভেটিভ ফোর্স ইকুয়াল টু কত, 0। তাহলে ওয়ার্ক ডান বাই নন কনজারভেটিভ ফোর্স ইকুয়াল টু আমরা কি বলতে পারি, 0। তাহলে এই টার্মটা থাকে না, তখন ওয়ার্ক ডান বাই কনজারভেটিভ ফোর্স ইকুয়াল টু নেগেটিভ অফ ওয়ার্ক ডান বাই এক্সটার্নাল এজেন্ট। তার মানে ওয়ার্ক ডান বাই এক্সটার্নাল এজেন্ট
external agent equal to minus of work done by conservative force, work done by conservative force। তাহলে যখনই চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি ইকুয়াল টু 0 হবে তখন ওয়ার্ক ডান বাই এক্সটার্নাল এজেন্ট ইকুয়াল টু নেগেটিভ অফ ওয়ার্ক ডান অফ কনজারভেটিভ ফোর্স, ওয়ার্ক ডান বাই কনজারভেটিভ ফোর্স। তাহলে তখন গিয়ে আমরা কি লিখতে পারি যে পজিটিভ ওয়ার্ক ডান এজেন্ট, পজিটিভ ওয়ার্ক ডান বাই এক্সটার্নাল এজেন্ট ইকুয়াল টু নেগেটিভ ওয়ার্ক ডান বাই কনজারভেটিভ ফোর্স, তখন গিয়ে আমরা লিখতে পারবো। তাহলে এই জিনিসটা আমরা তখনই লিখবো যখন চেঞ্জ ইন কাইনেটিক এনার্জিও 0। তাহলে এটার সাথে এটা ভেরিফাইও হলো। আচ্ছা, তো আমরা এখানটা চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি 0ই রাখবো। তাহলে চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি 0 আমরা কি করে রাখবো? দেখো এটা একটা ফাইনাল সিস্টেম। তো ফাইনাল সিস্টেমের ক্ষেত্রে কি হয়, না ফাইনাল সিস্টেমের ক্ষেত্রে কোনো চার্জ নেই, কোনো পোটেনশিয়াল নেই। তাহলে আমি যদি Q1 চার্জটাকে যদি ফাইনাল সিস্টেমে যদি আনতে চাই তাহলে আমি কি করব, না Q1 চার্জটাকে আমি জাস্ট খালি এখান থেকে খালি কি করব, একটু পুশ করে দেবো। তাহলে পুশ করে দিলেই এই চার্জটা কোথায় পৌঁছে যাবে, ফাইনাল সিস্টেমে পৌঁছে যাবে। তাহলে পুশ করা মাত্রই নিউটনের ফার্স্ট ল অনুযায়ী আমরা কি বলতে পারি যে কোনো একটা পার্টিকেল যদি মোশনে চলে আসে তাহলে সে অলওয়েজ কি হবে, সেম ভেলোসিটিতে মোশন করবে, চলতেই থাকবে চলতেই থাকবে। তো যতটুকু ফোর্স দিয়ে আমি এখানটায় টাচ করে দিয়েছিলাম সেইটুকু ফোর্স দিয়ে আমি এখানটায় কি করলাম, তাকে রেস্টে এনে নিলাম। বলতে পেরেছি? এটা হচ্ছে আমাদের কি ফাইনাল সিস্টেম, এটা হচ্ছে আমাদের ফাইনাল সিস্টেম। আচ্ছা, তো এই Q1 চার্জটা এখন কোথায় পৌঁছে গেছে, ফাইনাল সিস্টেমে পৌঁছে গেছে। তাহলে এখানটায় আর Q1 চার্জ আমাদের নেই, এখানটায় আমাদের Q1 চার্জ নেই। বোঝা গেছে? ভালো করে করে দিচ্ছি। এটা Q1 ছিল, আগে ছিল, এখন আর Q1 চার্জ নেই। ক্লিয়ার হচ্ছে? বোঝা গেছে? কিন্তু Q2 চার্জ এখনো পর্যন্ত কোথায় রয়েছে, ইনফিনিটে রয়েছে। তাহলে Q1 চার্জের জন্য আমাকে যে ফোর্স ইউজ করতে হয়েছিল তাহলে ওই ফোর্স খুবই অল্প। তাহলে Q1 চার্জের জন্য যে ফোর্সটা আমি অ্যাপ্লাই করেছি, তাহলে Q1 চার্জের জন্য প্রযুক্ত ফোর্স ওয়ার্ক, তাহলে প্রযুক্ত ফোর্স যেহেতু ফোর্স ডিউ টু ফোর্স অন Q1, ফোর্স অন লিখো Q1 নিয়ারলি ইকুয়াল টু কি বলতে পারি, 0, খুব কম। দেয়ারফর ওয়ার্ক ডান অন Q1, তাহলে Q1 এর দ্বারা ওয়ার্ক ডান কত হবে, ওয়ার্ক ডান বাই এক্সটার্নাল এজেন্ট ডিউ টু Q1, সেটাও কত পাবো, নিয়ারলি ইকুয়াল টু 0ই পাবো। বলতে পেরেছি? তাহলে ইনফিনিট, তাহলে ফাইনাল থেকে, তাহলে ফাইনাল সিস্টেমের পোটেনশিয়াল মাইনাস ইনিশিয়াল সিস্টেমের পোটেনশিয়াল ইকুয়াল টু আমরা কি বলতে পারি, ওয়ার্ক ডান বাই এক্সটার্নাল এজেন্ট। তাহলে এই ওয়ার্ক ডান বাই এক্সটার্নাল এজেন্টকে আমাকে কি করতে হবে, প্রথমে এই ইনিশিয়াল সিস্টেমকে একটা চার্জকে আমি কোথায় নিয়ে গেলাম, ফাইনাল সিস্টেমে নিয়ে গেলাম। তো ধাপে ধাপে আমরা এক একটা চার্জকে কি করব, ফাইনাল সিস্টেমে নিয়ে যেতে থাকবো, দিয়ে আমরা কি বার করে ফেলবো, তার দ্বারা পোটেনশিয়াল এনার্জি বেরিয়ে যাবে। সিমিলারলি Q2 টাকে আমরা কি করব, ফাইনাল সিস্টেমে আমরা নিয়ে যাব। তাহলে এখন তাহলে ইনিশিয়াল, তাহলে এই ওয়ার্ক ডান বাই এক্সটার্নাল এজেন্ট দুজনের ক্ষেত্রেই প্রযোজ্য হবে। তাহলে আমরা লিখতে পারি কি, যে ফাইনাল সিস্টেমের পোটেনশিয়াল মাইনাস ইনিশিয়াল সিস্টেমের পোটেনশিয়াল ইকুয়াল টু ওয়ার্ক ডান বাই এক্সটার্নাল এজেন্ট ডিউ টু Q1 প্লাস ওয়ার্ক ডান বাই এক্সটার্নাল এজেন্ট ডিউ টু, লিখে দাও, ডিউ টু কি লিখো, Q2। আচ্ছা, Q1 চার্জের জন্য ওয়ার্ক ডান এক্সটার্নাল এজেন্টের জন্য হয়নি, তো Q2 চার্জের জন্য ওয়ার্ক ডান কি হবে। তো আচ্ছা, এটা তো বোঝা গেছে, এই সাইডটা রাফ করি। তো Q2 চার্জের জন্য কি হতে চলেছে, Q2 চার্জের জন্য লক্ষ্য করো। আচ্ছা, উপরটাও রাফ করে দিই। Q2 চার্জের জন্য কি হবে, দেখো Q2 চার্জের জন্য তো দুটো চার্জের জন্যই তো আমাকে ওয়ার্ক ডান করতে হবে, তাই না? তো প্রথম চার্জের জন্য তো ওয়ার্ক ডান করতেই হয়, দ্বিতীয় চার্জের জন্য দেখা যাক। তাহলে এই দ্বিতীয় চার্জটাকে আমি এই ফাইনাল সিস্টেমে Q1 থেকে আর ডিসটেন্সেও রাখতে চাই, Q1 থেকে আর আরে কাছাকাছি রাখতে চাই। আরটা যদি ছোট হয়ে যায় তাহলে ছোট হবে, বড় হলে বড় হবে, যাই হবে। তো আমি এই Q2 চার্জটাকে আমি কোথায় রাখতে চাই, না Q2 চার্জটাকে আমি এইখানটায় রাখতে চাই। তাহলে এইখানটায় আমি কাকে রাখবো, না Q2 কে রাখবো। এইখানটায় আমি কাকে রাখবো, Q2 কে রাখবো। বলতে পেরেছি? এইখানটায় আমি এটা ঠিক করে লিখে দিই, এখানে আমি কাকে রাখবো, Q2 কে রাখবো। আচ্ছা, Q2 কে রাখবো। তাহলে Q2 এর জন্য ওয়ার্ক ডান কত করতে হবে সেটা আমাকে বার করতে হবে। তাহলে ওয়ার্ক ডান বাই এক্সটার্নাল এজেন্ট Q1 এর ক্ষেত্রে কত, 0। তাহলে UF, তাহলে কোথা থেকে নিয়ে এসেছি, ফাইনালি সিস্টেমে গেছে,
ইনিশিয়াল সিস্টেম কোথায় ছিল, ইনফিনিটে ছিল, তাহলে ইনিশিয়ালি তার পোটেনশিয়াল এনার্জি কত হবে, জিরো। ইনিশিয়ালি যেহেতু ইনফিনিট আছে তার পোটেনশিয়াল এনার্জি কত, জিরো। আচ্ছা, এটা ফিজিক্সের অ্যাজাম্পশন, এখানে অন্য কিছু না। ইনফিনিটে পোটেনশিয়াল যখন জিরো হয় পোটেনশিয়াল এনার্জিও জিরো। আচ্ছা, তো Q2 চার্জকে আমি ফাইনাল সিস্টেমে নিয়ে যেতে চাইছি। আচ্ছা, এবারে দেখো তাহলে এই Q1 চার্জটা এই ফাইনাল সিস্টেমে আর ডিসটেন্সে একটা পোটেনশিয়াল সৃষ্টি করে রেখেছে না করেনি, অবশ্যই করে রেখেছে। দেখো তাহলে এই জায়গাটা পোটেনশিয়াল কত সৃষ্টি করেছে, তাহলে Q1 এর দ্বারা আর ডিসটেন্সে পোটেনশিয়াল কত না, পোটেনশিয়াল কত হবে না K Q1 বাই R। তাহলে এই জায়গায় পোটেনশিয়ালটা কত, K Q1 বাই R। তাহলে Q2 কে আমি কোথায় নিয়ে যাচ্ছি, Q2 এর ইনিশিয়াল সিস্টেম কোথায় ছিল, ইনফিনিটে। ফাইনালি আমি কোথায় নিয়ে যাচ্ছি না এই পোটেনশিয়ালে নিয়ে যাচ্ছি। বলতে পারছি এটা হচ্ছে আমাদের কি সেই P পয়েন্ট। তাহলে P পয়েন্টে আমি ওই Q2 চার্জকে নিয়ে যেতে চাইছি। তাহলে আমরা কি লিখতে পারি না, পোটেনশিয়াল ডিফারেন্স কি বলছে না, ফাইনাল মাইনাস পোটেনশিয়াল অফ ইনিশিয়াল ইকুয়াল টু পোটেনশিয়াল ফাইনাল মানে কি, আচ্ছা ফাইনালটাকে লিখি তো, ইকুয়াল টু ওয়ার্ক ডান বাই এক্সটার্নাল এজেন্ট ডিউ টু, কি লিখবো, ডিউ টু কোথেকে কোথায় না, ইনফিনিট থেকে P পয়েন্ট, কোথেকে না ইনফিনিট টু P পয়েন্ট। ক্লিয়ার হয়েছে, ডিভাইডেড বাই কোন চার্জকে নিয়ে যাচ্ছি না Q2 চার্জকে নিয়ে যাচ্ছি। বোঝা গেছে, পোটেনশিয়াল ডিফারেন্স ইকুয়াল টু এই ফর্মুলা হয়ে থাকে। তাহলে ফাইনালি কোন পয়েন্টে গেছে, P পয়েন্টে গেছে। ইনিশিয়ালি কোথায় ছিল, ইনিশিয়ালি পোটেনশিয়াল এনার্জিটা জিরো ছিল বিকজ ইনফিনিটে ছিল। তাহলে ওয়ার্ক ডান বাই এক্সটার্নাল এজেন্ট আমরা বার করব। এক্সটার্নাল এজেন্টের জন্য ডিউ টু ওয়ার্ক ডান বাই এক্সটার্নাল এজেন্ট কোথেকে কোথায় না ইনফিনিট টু P ডিভাইডেড বাই কি লিখবো, Q2 ডিভাইডেড বাই Q2। এটাকে কাকে নিয়েছে, এই ওয়ার্ক ডানটা কার জন্য, Q2 চার্জের জন্য। তো এটাকে আমরা গুণ করে দেব। তাহলে ওয়ার্ক ডান বাই এক্সটার্নাল এজেন্ট ডিউ টু Q2 কোথেকে কোথায় না ইনফিনিট টু P ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, পোটেনশিয়াল এট P পয়েন্ট কার জন্য, Q1 চার্জের জন্য ইনটু Q2। তাহলে এই Q1 চার্জটা P পয়েন্টে কি পরিমাণ পোটেনশিয়াল সৃষ্টি করে রেখেছে, K Q1 বাই R। তাহলে ইনটু কি হবে, Q2। তাহলে ওয়ার্ক ডান বাই এক্সটার্নাল এজেন্ট ডিউ টু Q2 কত পেলাম, দ্যাটস। তাহলে এক্সটার্নাল এজেন্টের জন্য ওয়ার্ক ডানটা কত পেয়েছি না K Q1 Q2 বাই R, K Q1 Q2 বাই R। তাহলে দেখো যখন একটা সিঙ্গেল চার্জ যেখানটায় ছিল তখন সে কিন্তু পোটেনশিয়াল এনার্জি সৃষ্টিই করেন। তাহলে পোটেনশিয়াল এনার্জি তখনই সৃষ্টি হলো যখন আরেকটা চার্জ এসে পৌঁছলো। তাহলে সেই জন্যই আমি তো বলছিলাম একটা সিঙ্গেল চার্জের জন্য কোন একটা সিস্টেমের মধ্যে পোটেনশিয়াল এনার্জি সৃষ্টি হয় না, পোটেনশিয়াল সৃষ্টি হয় কিন্তু পোটেনশিয়াল এনার্জি সৃষ্টি হয় না। তাহলে পোটেনশিয়াল এনার্জি সৃষ্টি হতে গেলে তাহলে আরেকটা চার্জকে তাকে প্লেস করতে হবে ওই সিস্টেমের মধ্যে। তাহলে ওই সিস্টেমের মধ্যে যখন আরেকটা চার্জকে যখন প্লেস করলাম তখন এই চার্জটা এই চার্জের উপরে কি করবে, ফোর্স অ্যাপ্লাই করবে, যার জন্য এই চার্জটার উপরে একটা ওয়ার্ক ডান লাগাতে হবে। কারণ এও তো এখানটা ফিল্ড সৃষ্টি করে রেখেছে। তাহলে একে যখন আমি নিয়ে যাব তখনই তো আমাকে ফোর্স অ্যাপ্লাই করতে হবে। তাহলে ওই ফোর্সের বিরুদ্ধে এক্সটার্নাল এজেন্টের ওয়ার্ক ডান হবে, তবেই তো আমরা এক্সটার্নাল এজেন্টের দ্বারা ওয়ার্ক ডান পাবো। ইনিশিয়ালি তো কোনো চার্জ ছিল না, Q1 কে তো যেমন করে আমরা একটু ফোর্স দিয়েছিলাম তো চলেই গেছিল, এখানে কোনো চার্জ ছিল না। কোনো চার্জ না থাকার জন্য এরপরে কোনো ফোর্সই এফেক্ট হয়নি, সেই জন্য তার জন্য ওয়ার্ক ডান কত হয়েছে, জিরো হয়েছে। কিন্তু সেকেন্ড চার্জটা যখনই আমি নিতে গেছি তখন এখানটা অলরেডি একটা চার্জ থেকে গেছে, Q1 চার্জ থেকে গেছে। তাহলে সেকেন্ড চার্জটা যখন নিয়ে যাবো তখন Q1 চার্জটা এরপরে কি করবে, একটা ফোর্স এফেক্ট করবে। তাহলে ওই ফোর্সের বিরুদ্ধে যদি আমাকে নিয়ে যেতে হয়, ফোর্সের বিরুদ্ধে এগেইনস্টে যদি আমাকে নিয়ে যেতে হয় তাহলে আমাকে একটা এক্সটার্নাল এজেন্টের দ্বারা ওয়ার্ক ডান করতে হবে। আমি তাকে কি করবো, একটা ওয়ার্ক ডান করবো। তাহলে ওয়ার্ক ডান করা মাত্রই তখন একটা ওয়ার্ক ডান গ্রো করবে। তাহলে ওই পয়েন্টের ওয়ার্ক ডান কত হবে, দ্যাটস। তাহলে ফাইনালি আমরা কি লিখতে পেলাম না, ফাইনালি পোটেনশিয়াল আমরা কত পেলাম না K Q1 Q2 বাই R। তাহলে R ডিসটেন্সে তার পোটেনশিয়াল কত হবে আমরা কিন্তু বার করতে পারলাম। তাহলে একটা সিঙ্গেল সিস্টেমের জন্য, একটা সিঙ্গেল চার্জের জন্য কখনোই পোটেনশিয়াল এনার্জি হয় না, মিনিমাম দুটো। তাহলে দুটো চার্জের জন্য পোটেনশিয়াল এনার্জি সৃষ্টি হয়। ক্লিয়ার হয়েছে? তাহলে পোটেনশিয়াল এনার্জি যদি আমাকে এখানটা যদি ক্রিয়েট করতে হয় তো ইনফিনিট থেকে এক একটা চার্জকে আমাকে কি করতে হবে, ওই সিস্টেমের মধ্যে প্লেস করতে হবে, তবেই কি পোটেনশিয়াল এনার্জি আমরা পেয়ে যাব। তাহলে যতগুলো চার্জকে আমি প্লেস করব সবার জন্য পোটেনশিয়াল এনার্জি বানাবো। তাহলে কেন না, এখানটায় পোটেনশিয়াল এনার্জি ফর্মুলায় কটা চার্জ রয়েছে, দুটো চার্জ রয়েছে। তাহলে দুটো চার্জকে নিয়ে আমরা ফর্মুলা বানাবো। যেমন করে এরপরে কোশ্চেন দেখবো যে তিনটা চার্জ থাকলে কিভাবে পোটেনশিয়াল এনার্জি ক্রিয়েট হবে। তো এইটুকু পর্যন্ত আগে তুলনা যে পোটেনশিয়াল এনার্জি কিভাবে আমরা বার করলাম, যে পোটেনশিয়াল এনার্জি ডেফিনেশন কি বলবো, যে প্রত্যেকটা চার্জের জন্য ওয়ার্ক ডান
প্রত্যেকটা চার্জের জন্য ওয়ার্ক ডানের সমষ্টি হবে কি পোটেনশিয়াল এনার্জি। বুঝতে পেরেছি? তাহলে ওই সিস্টেমের পোটেনশিয়াল এনার্জি কি করে বার করব না, প্রত্যেকটা চার্জের জন্য ওয়ার্ক ডান, এক্সটার্নাল এজেন্টের দ্বারা ওয়ার্ক ডান আমরা বার করব। তো আমরা কি করব, পোটেনশিয়াল এনার্জি পেয়ে যাব। তো এখানটায় আমাদের একটাই নীতি কি ছিল না, প্রত্যেকটা চার্জকে ইনফাইনাইট টাইমস ধরে নিয়ে এসেছি, কারণ না চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি জিরো রেখেছি। তো এদের ক্ষেত্রে চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি আমাদের কি ছিল, জিরো ছিল, ইনফাইনাইট টাইমস ধরে নিয়ে গেছি। তবেই আমি একে বলতে পারবো কি যে ওয়ার্ক ডান বা এক্সটার্নাল এজেন্টের ওয়ার্ক ডান ইকুয়াল টু অফ নেগেটিভ ওয়ার্ক ডান অফ কনজারভেটিভ ফোর্স, নেগেটিভ ওয়ার্ক ডান অফ কনজারভেটিভ। তবেই আমি বলতে পারবো যে ইনফিনাইট টাইমস ধরে নিয়ে তো গেছি, প্রত্যেক ক্ষেত্রে ফোর্স তো ফিল হচ্ছে, কিন্তু এর ক্ষেত্রে কন্ডিশন হচ্ছে কি, এখানে লিখবো না, এই ক্ষেত্রে কন্ডিশন হচ্ছে কি না চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি ইকুয়াল টু কি হবে, জিরো। আরে চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি যদি থেকেই যায় তাহলে পোটেনশিয়াল এনার্জি বার করার কি মূল্য থাকবে? তাহলে চেঞ্জ ইন কাইনেটিক এনার্জিকে আমাকে জিরো করতে হবে। ক্লিয়ার হয়েছে? তোলা হয়েছে। আচ্ছা, এরপরে আমরা এর বেসিক্সে নিউমেরিক্যাল দেখবো। এর বেসিক্সে তোলা হয়ে গেলে ভালো, এর বেসিক্সে আমরা নিউমেরিক্যাল দেখবো। প্রথমে বোর্ড লেভেলের কিছু নিউমেরিক্যাল দেখবো, তারপরে লাস্টের দিকে এক দুটো নিট লেভেলের নিউমেরিক্যাল দেখে নেব। তোলা হয়েছে? আচ্ছা, এবারে দেখো ফার্স্ট, আরে ইজি, একদম ইজি, সিস্টেম বানাতে হবে। আগে দুটো চার্জকে নিয়ে সিস্টেম বানাতে হবে। তো দুটো চার্জের সিস্টেম বানাবো, ফাটাফাট করে হতে থাকবে। দুটো চার্জের দ্বারা সিস্টেম বানাবো, তো তুরন্ত হতে থাকবে। ওকে, তো ফার্স্ট কোশ্চেন নাম্বার 1। সাপোজ ধরো একটা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলের তিনটা ভার্টেক্সে, তাদের ভার্টেক্সে কিউ কিউ করে চার্জ রয়েছে, তাদের সাইড হচ্ছে কত, এ করে, তাদের সাইড হচ্ছে কত না এ করে, এ সাইড। তো আমাকে বলেছে এই সিস্টেমের পোটেনশিয়াল এনার্জি ইকুয়াল টু হোয়াট। তাহলে পোটেনশিয়াল এনার্জির ফর্মুলা কি? তো পোটেনশিয়াল এনার্জির ফর্মুলা হচ্ছে কি না দুটো চার্জের কম্বিনেশন করে পোটেনশিয়াল এনার্জি বানাতে হবে। বোঝা গেছে? তাহলে এই দুটো চার্জের দ্বারা পোটেনশিয়াল এনার্জি কত আগে দেখেন। তাহলে কে কিউ ইনটু কিউ বাই এ, এই দুটো চার্জের জন্য। আর পোটেনশিয়াল এনার্জি ফর্মুলা কি? ইউ ইজ ইকুয়াল টু কে কিউ1 কিউ2 বাই আর, যে দুটো চার্জের মধ্যে ডিসটেন্স বাই তার ডিসটেন্স কে ইনটু কিউ1 কিউ2 বাই আর। তো আমরা পোটেনশিয়াল এনার্জি পেয়ে যাব। তাহলে এই দুটো চার্জের জন্য পোটেনশিয়াল এনার্জি, যেহেতু পোটেনশিয়াল এনার্জি স্কেলার কোয়ান্টিটি, তো সিম্পলি আমরা কি করব, তাকে অ্যাড করে দেব। ক্লিয়ার হয়েছে? সিম্পলি আমরা তাকে অ্যাড করে দেব। এবারে এই সিস্টেমটার ক্ষেত্রে দেখি কে কিউ কিউ বাই এ। এই সিস্টেমটার ক্ষেত্রে এবারে দেখব কে কিউ কিউ বাই এ, তারপর আমরা কত পেলাম 3k² বাই এ। তাহলে টোটাল পোটেনশিয়াল এনার্জি পেয়ে গেলাম এই সিস্টেমটা। তো কোশ্চেন নাম্বার 2 দেখো, তো আগে নিজেরা ট্রাই করবে। তো এটা একটা আমাদের স্কয়ার, তাহলে এই স্কয়ারের ক্ষেত্রে স্কয়ারের তিনটা সাইডে ধরো কিউ1 কিউ2 কিউ3, এটা হচ্ছে কিউ3, এটা হচ্ছে কিউ4। তো এই ক্ষেত্রে আমাকে বলেছে কি ফাইন্ড পোটেনশিয়াল এনার্জি দ্যাট সিস্টেম, এই সিস্টেমের পোটেনশিয়াল এনার্জি কত হবে। তো আগে নিজেরা ট্রাই করো, তারপরে কি আমাদের এখানটায় লক্ষ্য করবে। ক্লিয়ার হয়েছে? আগে নিজে ট্রাই করবে, তারপরে এখানে লক্ষ্য করবে। তো এখানে পোটেনশিয়াল এনার্জি কত হবে দেখো। তো টোটাল পোটেনশিয়াল আমাকে এনার্জি বার করতে হবে। তাহলে পোটেনশিয়াল এনার্জি আমাকে যদি বার করতে হয়, তাহলে এখানটায় কটা সিস্টেম তৈরি হবে দেখো। কটা সিস্টেম, কম্বিনেশন এবং পারমিটেশনের ফর্মুলা তো মনে আছে, যে কম্বিনেশন কি হয়, এটা হচ্ছে কটা চার্জ রয়েছে, যত সংখ্যক চার্জ থাকবে সেই নাম্বার ডিভাইডেড বাই তার রেশিও, কজন করে আমরা করতে আছি, কজনের রেসপেক্টে আমরা কিন্তু কম্বিনেশন বানাবো, সেটা হচ্ছে আর। আচ্ছা, এবারে এখানটায় ফর্মুলা কি হয়ে থাকে যে n ফাংশন ডিভাইডেড বাই r ফাংশন ইনটু n মাইনাস r ফাংশন। ক্লিয়ার? তো এখানটায় চার্জ কটা রয়েছে, চারটে চার্জ রয়েছে। তো চারটা চার্জ যদি থাকে, তো দুটোর মধ্যে আমাকে কম্বিনেশন বানাতে হবে, কিউ1 আর কিউ2 দুটোর মধ্যে কম্বিনেশন বানাতে হবে। তাহলে কটা কম্বিনেশন হবে না 4, তাহলে 4 ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টরিয়াল ইনটু 4 মাইনাস 2 ফ্যাক্টরিয়াল। হয়েছে? তাহলে 4 ফ্যাক্টরিয়ালকে আমরা কি লিখতে পারি 4 3 2 ইনটু 1 ডিভাইডেড বাই 2 ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে 2 ইনটু 1 ইনটু 2, 4 মাইনাস 2 মানে হচ্ছে 2, তাহলে সেটাও 2 ইনটু 1, তাহলে 2 2 ক্যান্সেল, 2 2 দিনে 4, তো 3 দিনে 6টা, তাহলে 6টা সিস্টেম তৈরি হবে। তাহলে এখানে কটা সিস্টেম তৈরি হবে, 6টা সিস্টেম। দেখো 6টা সিস্টেম কি কি, একটা এদের মধ্যে q1 q2, তাহলে লিখি k ইনটু q1। আচ্ছা, এদের লেন্থ হচ্ছে কত a, আমি d নি সরি, এদের লেন্থ হচ্ছে কত a, q1 q2 বাই a, এদের মধ্যে ডিসটেন্স কত a প্লাস
এবারে এদের মধ্যে দেখো কে Q1 না এটা হচ্ছে Q2 Q3 বাই A প্লাস এবারে এদের মধ্যে দেখবো কি দেখবো কে Q3 Q4 বাই A এবারে এদের মধ্যে দেখবো তাহলে কটা সিস্টেম হয়ে গেল আমাদের চারটা সিস্টেম হয়েছে কে কত না Q4 Q1 বাই A প্লাস আরো দুটো সিস্টেম কি দেখো এইটা একটা সিস্টেম হবে তাহলে কে Q1 Q3 বাই এই ডিসটেন্সটা কত না এটা যদি এই ডিসটেন্সটা কত হবে বলো এই যে ডিসটেন্সটা কত হবে দেখো এটাও a তাহলে এটা হচ্ছে কত a√2 কত হচ্ছে a√2 তাহলে এদের মধ্যে ডিসটেন্স কত a√2 প্লাস এবারে এটাও একটা সিস্টেম হবে দেখো কি হচ্ছে k Q2 Q4 ডিভাইডেড বাই a√2 এটাও ডিসটেন্সটা কত হচ্ছে এই ডিসটেন্সটাও কত হবে এই ডিসটেন্সটাও a√2 হবে ঘেটে গেছে একদম তো কটা সিস্টেম হলো ছটা সিস্টেম হলো তাহলে ছটা সিস্টেমের জন্য আমরা পোটেনশিয়াল এনার্জি ফাটাফাট করে বার করে নিলাম ক্লিয়ার তোলা হয়েছে বোঝা গেছে আচ্ছা নেক্সট এটা তো কনসেপ্ট ছিল এখানটা কি করবে তোমাদের আমাদের কি করবে চার্জের ভ্যালু দিয়ে দেবে তো ভ্যালু ওয়াইজ আমরা দেখব তো কোশ্চেন নাম্বার 3 রাফ করলাম এটা তো কোশ্চেন নাম্বার 3 দেখো কোশ্চেন নাম্বার 3 পোটেনশিয়াল এনার্জির ফর্মুলা কি না পোটেনশিয়াল এনার্জির ফর্মুলা হচ্ছে U = K * Q1 Q2 / R ক্লিয়ার তো দুটো চার্জের মধ্যে আমাকে কি করতে হবে কম্বিনেশন বানাতে হবে দুটো চার্জের মধ্যে Q1 Q2 দুটো চার্জের মধ্যে কম্বিনেশন বানিয়ে পোটেনশিয়াল এনার্জি যেহেতু স্কেলার কোয়ান্টিটি পোটেনশিয়াল এনার্জিকে আমি কি করে দেব সিম্পলি অ্যাড করে দেব ক্লিয়ার হয়েছে বোঝা গেছে এবারে কোশ্চেন নাম্বার 3 দেখো সাপোজ ধরো একটা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলে এই একটা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল এর প্রত্যেকটা সাইড হচ্ছে কত 2a করে সাইড এখানে একটা চার্জ হচ্ছে তার তিনটা ভার্টেক্সে তিনটা চার্জ রয়েছে তো এখানে চার্জ রয়েছে Q এখানে চার্জ রয়েছে Q এখানে চার্জ রয়েছে Q সবগুলো হচ্ছে পজিটিভ চার্জ তো এবারে আমাকে কোশ্চেন কি দিয়েছে তো পজিটিভ চার্জগুলো একে অপরকে কি করছে রিপালশন করছে তো কোশ্চেন কি করেছে না এক্সটারনালি ওয়ার্ক করে এই তিনটি চার্জকে পরস্পরের থেকে a ডিসটেন্সে কত ডিসটেন্স a ডিসটেন্স ছিল কত 2a ডিসটেন্স a ডিসটেন্সে আনতে ওয়ার্ক ডান বাই এক্সটার্নাল এজেন্ট অবশ্য ওয়ার্ক ডান বাই এক্সটার্নাল এজেন্ট হবে কারণ এরা কিন্তু রিপালশন করছে দুটোই পজিটিভ চার্জ এরাও পজিটিভ চার্জ তাহলে পরস্পরকে কি করবে রিপালশন করবে কেন আমি a ডিসটেন্সে আনতে চাইছি তাহলে a ডিসটেন্সে আনা মানে কি তার ডিসটেন্স কি হচ্ছে কমে গেছে তাহলে এখানটা কি রয়েছে Q চার্জ এখানটা কি রয়েছে Q চার্জ এখানটা কি রয়েছে Q চার্জ তাহলে পরস্পরের মধ্যে কি হবে রিপালশন ফোর্স আরো বেড়ে যাবে তো রিপালশন ফোর্স যদি বেড়ে যায় তাহলে এক্সটার্নাল এজেন্টকে কি করতে হবে ওয়ার্ক ডান ডেফিনেটলি করতে হবে আনতে এক্সটার্নাল এজেন্টের জন্য ওয়ার্ক ডান কত হবে তো আমাকে এক্সটার্নাল এজেন্টের ওয়ার্ক ডান বার করতে বলেছে অবশ্যই আমরা বার করতে পারবো এদের মধ্যে এখন ডিসটেন্স কত a তাহলে এটা হচ্ছে কি ইনিশিয়াল সিস্টেম এটা হচ্ছে ফাইনাল সিস্টেম তাহলে ইনিশিয়ালি তাদের মধ্যে পোটেনশিয়াল এনার্জি কত ছিল না পোটেনশিয়াল এনার্জি যদি দেখতে হয় K Q/A plus K Q/A plus K Q/A therefore আমরা কি লিখতে পারি 3K Q²/A এটা হচ্ছে কি ফাইনাল সিস্টেম তো ফাইনাল সিস্টেমে পোটেনশিয়াল এনার্জি কত হবে একই রকম ভাবে এখানে ডিসটেন্স কত হয়ে গেছে a হয়ে গেছে তো আমি আবার সিম্পল ভাগ করে দিচ্ছি K Q/A আচ্ছা এখানে কত ছিল 2a ছিল না আচ্ছা সরি এখানে কত ছিল 2a ছিল আর এখানে কত আছে ডিসটেন্স a আছে এদের মধ্যে ডিসটেন্স কত আছে a তাহলে K Q/A K Q/A therefore আমরা কি পাবো 3K Q²/A তাহলে এটা হচ্ছে ইনিশিয়াল সিস্টেম এটা হচ্ছে ফাইনাল সিস্টেম তাহলে আমাকে কি বার করতে হবে ওয়ার্ক ডান বাই এক্সটার্নাল এজেন্ট তো আমরা একটা সূত্রই জেনে এসেছি কি ইফ না ফাইনাল সিস্টেমের পোটেনশিয়াল এনার্জি মাইনাস ইনিশিয়াল সিস্টেমের পোটেনশিয়াল এনার্জি ইকুয়াল টু ওয়ার্ক ডান বাই এক্সটার্নাল এজেন্ট বা বলতে পারি নেগেটিভ ওয়ার্ক ডান অফ কনজারভেটিভ ফোর্স এক্সটার্নাল এজেন্টের দ্বারা ফোর্স আর নেগেটিভ ওয়ার্ক ডান বাই কনজারভেটিভ তো আমাকে এক্সটার্নাল এজেন্টে বার করতে বলেছে আমরা এক্সটার্নাল এজেন্টকে নিয়ে করব তো ফাইনালি আমরা যেটা পেয়েছি 3K Q²/A minus 3K Q²/2A equal to work done by external এজেন্টের জন্য ফোর্স তো এটাকে আমরা যদি বিয়োগ করি তাহলে কত আসছে 3K Q²/2A equal to work done by external এজেন্টের জন্য ফোর্স নির্গত হয়ে গেল আমাদের পটাস করে রেজাল্ট বেরিয়ে গেল ভেরি সিম্পলি খুব তুরন্ত বেরিয়ে যাবে
এইসব অঙ্কগুলো এই ডেফিনেশন থেকে, এই ফর্মুলা থেকে খুব দ্রুত বেরিয়ে যাবে। বোঝা গেছে এই অঙ্ক? তো নেক্সট অঙ্ক দেখো, কোশ্চেন নাম্বার 4 হবে। ক্লিয়ার? কোশ্চেন নাম্বার 4 দেখ, তোলা আছে তো, না পজ করে তুলে নেবে, পিছিয়ে গিয়ে পজ করে তুলে নেবে। এবারে দেখো যে বলেছে কি, বলেছে কি বলেছে, কোশ্চেন নাম্বার 4 যে এক্স এক্সিসের উপর, তাহলে এক্স এক্সিসের এটা হচ্ছে অরিজিন, এখান থেকে ওয়াই এক্সিস আছে আমি ধরলাম, তো এটা হচ্ছে আমাদের কি অরিজিন। তাহলে অরিজিন থেকে 1 মিটার ডিসটেন্সে, কত ডিসটেন্সে 1 মিটার ডিসটেন্সে একটি চার্জ রয়েছে, ধরো এটা হচ্ছে আমাদের ফার্স্ট চার্জ। তো ফার্স্ট চার্জের ভ্যালুটা কত বলে দিচ্ছে, +1 মাইক্রোকুলম। এতক্ষণ আমরা Q1 Q2 Q এগুলো ধরছিলাম, এবার একটা চার্জ ধরবো। এবারে অরিজিন থেকে সেকেন্ড চার্জ একটা রয়েছে কি না 2 মিটার ডিসটেন্সে, কত না 2 মিটার ডিসটেন্সে সেকেন্ড চার্জ রয়েছে, সেটাও ধরো 1 মাইক্রোকুলম, পজিটিভ চার্জ অফ 1 মাইক্রোকুলম। এবারে বলেছে কি না অসীম দূরত্ব থেকে একটা 1 মাইক্রোকুলম চার্জকে, কোত্থেকে না ইনফিনাইট থেকে 1 মাইক্রোকুলমের একটা চার্জকে কি করা হয়েছে না সেকেন্ড চার্জে, ইনফিনাইট থেকে 1 মাইক্রোকুলম চার্জকে সেকেন্ড চার্জ থেকে 1 মিটার ডিসটেন্স দূরে রাখতে কি পরিমাণ ওয়ার্ক ডান করতে হবে। তার মানে কি না ওয়ার্ক ডান বাই এক্সটার্নাল এজেন্টই আমাকে বার করতে বলেছে। এর মানে হচ্ছে ওয়ার্ক ডান বাই এক্সটার্নাল এজেন্ট আমাকে বার করতে বলেছে। তো আমি কি করেছি না ইনফিনাইটে আমাদের একটা থার্ড চার্জ ছিল, যেটা হচ্ছে কি ইনফিনাইট থেকে এখানে আমাদের ইনফিনাইট রয়েছে, তাহলে এইখানটা আমার একটা +1 মাইক্রোকুলমের চার্জ রয়েছে, যে চার্জটাকে আমি প্লেস করাতে চাইছি কোথায়, ইনফিনাইট থেকে নিয়ে এসে আমি কোথায় রাখতে চাইছি, এইখানে রাখতে চাইছি, এই পয়েন্টে রাখতে চাইছি। তাহলে এটা ছিল আমাদের কি ইনিশিয়াল সিস্টেম, যখনই রাখবো সেটা হয়ে যাবে কি ফাইনাল সিস্টেম। তাহলে এইখানটায় আমি থার্ড চার্জটা রেখেছি, পজিটিভ চার্জ অফ 1 মাইক্রোকুলমের থার্ড চার্জটাকে রেখেছি। তাহলে এইটা রাখতে তখন আমাদের ওয়ার্ক ডান বাই এক্সটার্নাল এজেন্ট আমাকে বার করতে হবে। তাহলে ওয়ার্ক ডান বাই এক্সটার্নাল এজেন্ট বার করার ফর্মুলা কি না, ফর্মুলা স্যার একটাই, ফাইনাল পোটেনশিয়াল এনার্জি মাইনাস ইনিশিয়াল পোটেনশিয়াল এনার্জি করে দিন। তাহলে ফাইনালি আমরা কি দেখতে পাচ্ছি না, ফাইনালি তিনটে চার্জ প্রত্যেকের মধ্যে ডিসটেন্স কত দেখো, সেকেন্ড চার্জ থেকে 1 মিটার ডিসটেন্স, মানে এখান থেকে এত দূর হচ্ছে কত 1 মিটার ডিসটেন্স, মানে অরিজিন থেকে ডেফিনেটলি 2 মিটার ডিসটেন্সে অবস্থান করছে। ক্লিয়ার করা গেছে, বোঝা গেছে? তাহলে ফাইনাল পোটেনশিয়াল এনার্জি আমরা কি করে বার করব? তাহলে ইনিশিয়ালিটা দেখো, আগে ইনিশিয়ালি পোটেনশিয়াল এনার্জি কত ছিল না, ইনিশিয়াল পোটেনশিয়াল এনার্জি যদি আমাকে বার করতে হয়, তাহলে ইনিশিয়ালি কেবলমাত্র এই দুটো চার্জই ছিল, তাহলে এই দুটো চার্জের মধ্যে ডিসটেন্সও কত 1 মিটার। তাহলে আমরা কি লিখতে পারি k ইনটু ফার্স্ট চার্জ হচ্ছে কি 1 মাইক্রোকুলম, সেকেন্ড চার্জ হচ্ছে কি তাও 1 মাইক্রোকুলম, ডিভাইডেড বাই তাদের মধ্যে ডিসটেন্স হচ্ছে কি 1 মিটার। বোঝা গেছে? তো ফাইনালি আমরা কি লিখতে পাচ্ছি, তিনটা চার্জ আছে, তো তিনটা চার্জ থাকলে তিনটা কম্বিনেশন সৃষ্টি হবে, একটা ফার্স্ট আর সেকেন্ডের জন্য, সেকেন্ড আর থার্ডের জন্য, একটা ফার্স্ট আর থার্ডের জন্য। তাহলে তিনটা পোটেনশিয়াল, একটা ফার্স্ট সেকেন্ড, একটা সেকেন্ড থার্ড, আর একটা কার জন্য সৃষ্টি হবে, থার্ড আর ফার্স্টের জন্য। এটা ফাইনালি মাইনাস ইনিশিয়াল করব। তাহলে ফার্স্ট আর সেকেন্ডের জন্য পোটেনশিয়াল এনার্জি কত ছিল দেখো, ফার্স্ট আর সেকেন্ডের জন্য, তাহলে ইউ কত পারবো, k ইনটু 1 মাইক্রোকুলম ডিভাইডেড বাই কত 1 মিটার, এদের মধ্যে ডিসটেন্স কত ছিল 1 মিটার। 2 আর 3 সিমিলারলি k ইনটু 1 মাইক্রোকুলম ডিভাইডেড বাই তাও কি এদের মধ্যে ডিসটেন্স হচ্ছে 1 মিটার। থার্ড এটা কত হবে, পোটেনশিয়াল এনার্জি ফর থার্ডটা কত হবে, k ইনটু 1 মাইক্রোকুলম ডিভাইডেড বাই এদের মধ্যে ডিসটেন্স কত, এই ফার্স্ট আর থার্ডের মধ্যে ডিসটেন্স কত 2 মিটার বাই 2। ক্লিয়ার হচ্ছে? বলতে পেরেছি? তো ইনিশিয়ালি পোটেনশিয়াল এনার্জি কত ছিল, ইনিশিয়ালি কেবলমাত্র এই দুটো চার্জই ছিল, নেগেটিভ অফ
ইনিশিয়াল পোটেনশিয়াল এনার্জি কে ইনটু 1 মাইক্রোকুলম্ব প্লাস 1 মাইক্রোকুলম্ব ইনটু 1 মাইক্রোকুলম্ব। ক্লিয়ার হয়েছে? বাই কত হবে? ইনিশিয়ালি বাই 1। ক্লিয়ার? দেখো এটা ছিল কি ইনিশিয়ালি না, আর ভ্যালু ওয়াইজ এখানে একই হয়ে গেছে বলে একই লাগছে। যদি একটা আলাদা করে দিতাম, যদি এটা 2 মাইক্রোকুলম্ব যদি করে দিতাম, সাপোজ এখানে ধরো 2 মাইক্রোকুলম্ব আছে, ধরো এখানটা 2 মাইক দিলে বুঝতে সুবিধা হবে। এখানে যদি 2 মাইক্রোকুলম্ব যদি থাকতো তাহলে এটাও 2 মাইক্রোকুলম্ব হতো। তাহলে ইনিশিয়ালি আমরা এটাই পেতাম। তো ফাইনালি আমরা কি করতাম? 2 আর 3 এর মধ্যে কম্বিনেশন করতাম। এটা হচ্ছে কত? 2, এটা কত হতো? 2। বুঝাতে পেরেছি না? হ্যাঁ, এটা হচ্ছে, হ্যাঁ এটাও 2। ক্লিয়ার হয়েছে? বোঝা গেছে? আর এটা হচ্ছে কি ইনিশিয়ালি। দেখো এবারে ইনিশিয়ালি এটা ছিল আর এটা ছিল, তো এটার সাথে এটা কি হয়ে যাবে? ক্যান্সেল হয়ে যাবে, কেবলমাত্র এইটাই পড়ে আছে। দেখো ক্লিয়ার হয়েছে? আচ্ছা, তো কত পাবো? কে এর ভ্যালু কত? কে এর ভ্যালু কত হয়ে থাকে? 9 × 10⁹ বসিয়ে দিই, 9 × 10⁹। আচ্ছা 1 মাইক্রোকুলম্ব মানে কত হয়ে থাকে? দেখো 1 মাইক্রোকুলম্ব মানে 1 × 10⁻⁻6 কুলম্ব, ইনটু 2 মাইক্রোকুলম্ব মানে 2 × 10⁻⁻6 কুলম্ব। ক্লিয়ার? আচ্ছা আচ্ছা আচ্ছা, এবারে এর ক্ষেত্রে লক্ষ্য করো, এটা একই লাইনে হয়ে যাচ্ছে না? আচ্ছা এইদিকে চলে আসবো। আচ্ছা একটু নিচু করে করি, এই দিক থেকে করি। তাহলে এটা কি লিখবো? এটা 9 × 10⁹ ইনটু 1 × 10⁻⁻6 ইনটু 2 × 10⁻⁻6। ক্লিয়ার? এবারে প্লাস 2 প্লাস 9 × 10⁹ ইনটু 1 মাইক্রোকুলম্ব 1 × 10⁻⁻6 ইনটু 2 × 10⁻⁻6। ক্লিয়ার? ডিভাইডেড বাই কত থাকবে? 2। ক্লিয়ার? এবারে দেখো এখান থেকে কি কমন আসছে। দেখো 10⁻⁻6 10⁻12, এখানে 10⁻9 আছে, তাহলে কত হয়ে গেল? তাহলে 9 × 10⁻³ হলো, প্লাস এখানে কত থাকছে? 9, একটা 2 ক্যান্সেল হবে, তাহলে এখানে কত থাকছে? 9 × 10⁻³ তাও -3। ক্লিয়ার হলো? তো এবারে আমরা কত লিখতে পারি? তাহলে 9 আর 9 18, আরে দুটো তো প্লাস হয়ে যাবে তাই না? 18, তাহলে 18 × 10⁻³ এত জুল। ক্লিয়ার? তো 18 × 10⁻³ জুল খতম। তো এই ইনফিনাইট থেকে এই থার্ড চার্জটাকে নিয়ে আসতে আমাকে এই পরিমাণ এক্সটার্নাল এজেন্টের দ্বারা ওয়ার্কটা করতে হবে, কিছুই ছিল না। তো ইনিশিয়ালি আমরা দেখে নিলাম কি, যে ইনিশিয়ালি পোটেনশিয়াল এনার্জি কত ছিল দেখে নিলাম, ফাইনালি পোটেনশিয়াল এনার্জি কত ছিল দেখে নিলাম। তাহলে ফাইনাল থেকে ইনিশিয়াল বাদ করে দিলাম, এটা তো আমাদের ফর্মুলা। যে ফর্মুলা কি, যে ফাইনাল পোটেনশিয়াল এনার্জি থেকে ইনিশিয়াল পোটেনশিয়াল এনার্জি বাদ করে দাও, তো এক্সটার্নাল এজেন্টের দ্বারা ওয়ার্কটা। ক্লিয়ার হয়েছে? বোঝা গেছে? কোশ্চেন নাম্বার 5 তোলা আছে তো? প্রচন্ড গরম পড়েছে। কোশ্চেন নাম্বার 5 তোলা আছে? রাখ করি, চলো কোশ্চেন নাম্বার 5। তো এটা নিট লেভেলের কোশ্চেন। তো আরেকটা নিট লেভেলের কোশ্চেন দেখো, আরেকটা নিট লেভেলের কোশ্চেন দেখো, যে কোশ্চেনটা আমি এসসি বাংলা থেকে নিয়েছি। কোশ্চেনটা কি কোশ্চেন? কোশ্চেন নাম্বার 5, তাই তো? কোশ্চেন নাম্বার 5, সাপোজ ধরো এই একটা সিস্টেম, তাহলে এই সিস্টেমে দুটো চার্জ ছিল, তাহলে এই চার্জটার ভ্যালু হচ্ছে ধরো 2 মাইক্রোকুলম্ব, পজিটিভ চার্জ 2 মাইক্রোকুলম্ব। এখানটা একটা চার্জ ছিল, এটা হচ্ছে ধরো পজিটিভ চার্জ 2 মাইক্রোকুলম্ব। এই দুটো চার্জকে কি করা আছে? ফিক্সড করা আছে। এই দুটো চার্জকে কি করা আছে? ফিক্সড করা আছে। ক্লিয়ার? আরেকটা থার্ড চার্জ এইখানে রয়েছে, কোথায় না এর মিডল পজিশনে থেকে 4 মিটার হাইটে রয়েছে থার্ড চার্জ। ক্লিয়ার হয়েছে? কত মিটার হাইটে? 4 মিটার হাইটে রয়েছে থার্ড চার্জ। তাহলে এই থার্ড চার্জের ভ্যালু হচ্ছে কত? -4 মাইক্রোকুলম্ব, আর এর মাস দিয়ে রেখেছে কত? 1 গ্রাম। ক্লিয়ার? এর মাস দিয়ে রেখেছে 1 গ্রাম। এখানে একটা চার্জ রয়েছে, তাহলে এটা হচ্ছে কি ইনিশিয়ালি, এটা হচ্ছে আমাদের ইনিশিয়ালি। তো আচ্ছা ইনিশিয়ালি আর কি বলে রেখেছে না, এটা হচ্ছে তাদের মিড পয়েন্ট, এটা হচ্ছে মিড পয়েন্ট। তাহলে মিড পয়েন্ট থেকে ও পয়েন্টের ডিসটেন্স হচ্ছে 3 মিটার। তো ডেফিনেটলি এই পাশটাও হবে কত? 3 মিটার, যেহেতু মিড পয়েন্ট বলে রেখেছে। ক্লিয়ার? এবারে আমাকে কি বলেছে? এই থার্ড চার্জ, এটা হচ্ছে আমাদের থার্ড চার্জ, এই থার্ড চার্জকে ফ্রি করা হলো। থার্ড চার্জকে কি করা হলো? থার্ড চার্জকে ফ্রি করা হলো।
তাহলে থার্ড চার্জকে ফ্রি করা হলে কি দেখবো, যেহেতু এটা নেগেটিভ চার্জ তাহলে এরা হচ্ছে পজিটিভ চার্জ, তাহলে এ কি করবে, এদেরকে অ্যাট্রাকশন করবে। তাহলে যদি অ্যাট্রাকশন করে তাহলে এই চার্জটা কি হবে, ফ্রিলি আসতে থাকবে, ফ্রিলি। তো এখানটায় অ্যাসাম্পশনও দিয়েছে, করা হলো এখানে ফ্রিকশন, এয়ার ফ্রিকশন নেগলিজিবল, মানে উপেক্ষণীয়, নেগলিজিবল নেই বললে। তো আমাকে বলেছে কি থার্ড চার্জটাকে ফ্রি করলে যখন মিড পয়েন্টে পৌঁছবে তখন তার ভেলোসিটি কত হবে, যখন ফ্রি করা হলো যখন মিড পয়েন্ট মানে কোন পয়েন্ট, ও পয়েন্টে, মিড পয়েন্টে পৌঁছলো। আরে পৌঁছলো তো এখানটা তো ফ্রিতে থাকতে পারবে না, আবার তো মুভ তো করবে নিচের দিকে, আবার ফিরবে। তো সেটা আমি জানতে চাইছি না, যে যখনই পৌঁছাবে তখন তার মিড পয়েন্টে পৌঁছবে তখন তার ভেলোসিটি কত হবে, এইটাই আমাকে বার করতে বলেছে। তো অপশন আমাকে দিয়েছে কি না 4 মিটার পার সেকেন্ড, অপশন বি কি দিয়েছে 6 মিটার পার সেকেন্ড, অপশন ডি সি কত দিয়েছে 8 মিটার পার সেকেন্ড, অপশন ডি কি দিয়েছে না 10 মিটার পার সেকেন্ড। তো এগুলো হচ্ছে কি নিয়ারলি ইকুয়াল, এগুলো সব নিয়ারলি ইকুয়াল দিয়েছে। ক্লিয়ার? তো এদের মধ্যে কোনটা হবে তোমরা আগে নিজেরা চেক করো, তারপরে গিয়ে এখানটায় দেখবে, সবথেকে বেটার হবে এটাই। ক্লিয়ার হচ্ছে? তো আমরা এখানটায় কি করব, তো ভেলোসিটি আমাকে বার করতে বলেছে। তো যেহেতু এখানে নন কনজারভেটিভ ফোর্স নেই, তাহলে নন কনজারভেটিভ ফোর্স যেহেতু নেই তাহলে আমরা কি লিখতে পারি, তাহলে সলিউশনে আমরা কি লিখতে পারি, নো নন কনজারভেটিভ ফোর্স। তাহলে কোনো নন কনজারভেটিভ ফোর্স নেই, তাহলে আমরা কি বলতে পারি, তাহলে এখানে কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জিকে আমরা অ্যাপ্লাই করতে পারি। কেন মেকানিক্যাল এনার্জি অ্যাপ্লাই করব না, মেকানিক্যাল এনার্জি অ্যাপ্লাই করলাম এই হিসেবে যেহেতু ভেলোসিটি আমাকে জানতে চেয়েছে, যেহেতু আমাকে ভেলোসিটি, তাহলে ভেলোসিটি যদি জানতে চাই তাহলে কাইনেটিক এনার্জি একটা রিলেশন আসবে। তাহলে যেখানে ভেলোসিটি অ্যাক্সেলারেশন এসব কিছু জানতে চাইবে তখন আমরা কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জির হেল্প নিতে পারি। মেকানিক্যাল এনার্জি এটা তো যেখানে খুশি আমরা এটাকে অ্যাপ্লাই করতে পারি। তো কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি কি বলছে, যে ইনিশিয়াল পোটেনশিয়াল এনার্জি প্লাস ইনিশিয়াল কাইনেটিক এনার্জি ইকুয়াল টু ফাইনাল পোটেনশিয়াল এনার্জি প্লাস ফাইনাল কাইনেটিক এনার্জি। ক্লিয়ার করতে পেরেছি? তো ইনিশিয়ালি পোটেনশিয়াল এনার্জি কি ছিল, দ্যাটস এটাই ছিল। ফাইনালি কি হবে না, ফাইনালি এটাই হতে চলেছে যে ফাইনাল পজিশনটা কি হবে না, ফাইনাল পজিশনটা এখানে কি থাকবে 2 মাইক্রোকুলম, এখানে কি থাকবে 2 মাইক্রোকুলম, আর মাঝখানে কি থাকবে 4 মাইক্রোকুলম। তাহলে এদের মধ্যে ডিসটেন্স কত, 3 মিটার, এদের মধ্যে ডিসটেন্স কত 3 মিটার। তাহলে এটা হচ্ছে কত ফাইনালি, তাহলে এটা হচ্ছে ফার্স্ট চার্জ, এটা হচ্ছে আমাদের থার্ড চার্জ। তো ফাইনালি এরকমই তাদের মধ্যে পোটেনশিয়াল এনার্জি থাকবে, সিস্টেমটা এইভাবে থাকবে। তাহলে এটা হচ্ছে ইনিশিয়াল সিস্টেম, এটা হচ্ছে ফাইনাল সিস্টেম। তাহলে ইনিশিয়াল সিস্টেমের পোটেনশিয়াল এনার্জি কত ছিল, ফাইনাল সিস্টেমের পোটেনশিয়াল এনার্জি আমরা দেখব। তো ইনিশিয়াল সিস্টেমের পোটেনশিয়াল এনার্জি আমরা কি করে বার করব না, এই দুটো চার্জের জন্য পোটেনশিয়াল এনার্জি ডেফিনেটলি থাকবে। তাহলে কে 2 মাইক্রোকুলম, তাহলে 2 * 10 টু দি পাওয়ার মাইনাস, আচ্ছা প্রথমে লিখি এটা লিখি কে ইনটু 2 ইনটু, আচ্ছা কে এর ভ্যালু বসিয়ে দেব, আচ্ছা বসিয়ে দিই 9 * 10 টু দি পাওয়ার 9 ইনিশিয়ালি আমরা দেখতে। তাহলে এই দুটো চার্জের জন্য দেব, তাহলে 2 * 10 টু দি পাওয়ার -6 ইনটু 2 * 10 টু দি পাওয়ার -6 ডিভাইডেড বাই এদের মধ্যে ডিসটেন্স কত না, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 3, তাহলে 6 মিটার। এটা হচ্ছে ইনিশিয়াল। তাহলে ইনিশিয়ালি এই দুটো চার্জের মধ্যে পোটেনশিয়াল এনার্জি দেখলাম কয়টা চার্জ ছিল, এটা ছিল, আর এটা তো 4 মিটার ডিসটেন্সে রয়েছে, এর জন্য তো পোটেনশিয়াল এনার্জি ক্রিয়েট হয়ে যাচ্ছে। তাহলে এটা একটা সিস্টেম, এটা একটা সিস্টেম, এটা একটা সিস্টেম। তাহলে এই চার্জের মধ্যে ডিসটেন্সটা কত, এটা হচ্ছে 3 মিটার, 4 মিটার, এটা হচ্ছে 5 মিটার। ক্লিয়ার আছে? তাহলে প্লাস এদের মধ্যে আবার পোটেনশিয়াল এনার্জি গ্রো করবে। তাহলে 9 * 10 টু দি পাওয়ার 9 ইনটু 2 * 10 টু দি পাওয়ার -6 ইনটু -4 * 10 টু দি পাওয়ার -6 ডিভাইডেড বাই 5। এদের মধ্যে ডিসটেন্স কত 5 প্লাস 9 প্লাস এবারে এদের মধ্যে দেখো থার্ড আছে 9 * 10 টু দি পাওয়ার 9 ইনটু 2 * 10 টু দি পাওয়ার -6 ইনটু -4 * 10 টু দি পাওয়ার -6 কুলম। ক্লিয়ার হয়েছে? ডিভাইড বাই এদের মধ্যে ডিসটেন্স কত 5। তাহলে ইনিশিয়ালি তারা কি ছিল, এইখানটায় এখানে এটি কি করা ছিল, ধরা ছিল, ফ্রি করা হয়েছে। তাহলে ইনিশিয়ালি যখন ধরা ছিল তাহলে এর মধ্যে কোনো এ তো ফিক্সড রয়েছে, একে কি করেছে আমি বর্তমানে ধরে রেখেছিলাম।
তাহলে যখন ধরেছিলাম তখন তার মধ্যে কোনো কাইনেটিক এনার্জি ছিল না, তাহলে ইনিশিয়ালি তাদের মধ্যে কাইনেটিক এনার্জি কত? 0। ক্লিয়ার? তো ফাইনালি পোটেনশিয়াল এনার্জি কি দেখো? ফাইনালি পোটেনশিয়াল এনার্জি কি দেখো? না ফাইনালি হচ্ছে এটা, ফাইনালি হচ্ছে এই সিস্টেমটা, তাহলে এই সিস্টেমের পোটেনশিয়াল এনার্জি কত দেখো? কটা সিস্টেম তৈরি হবে? এই দুজনের জন্য একটা, কারণ এই দুজন ফিক্সড হয়ে আছে, তাহলে এই দুজনের জন্য, এদের জন্য, এদের জন্য। ক্লিয়ার হয়েছে? তাহলে ফাইনালি আমরা কি দেখো? k ইনটু 2 মাইক্রোকুলম, তাহলে 2 ইনটু 10 টু দি পাওয়ার -6, আবার এটার জন্য 2 ইনটু 10 টু দি পাওয়ার -6 ডিভাইডেড বাই এদের মধ্যে ডিসটেন্স কত? 6 মিটার। 3 যুক্ত 3 সমান কত? 6 মিটার। প্লাস প্লাস এবারে এই দুটোর মধ্যে তাহলে 9 ইনটু 10 টু দি পাওয়ার 9 ইনটু 2 ইনটু 10 টু দি পাওয়ার -6 ইনটু -4 ইনটু 10 টু দি পাওয়ার -6 ডিভাইডেড বাই কত? না এদের মধ্যে ডিসটেন্স কত? 3 মিটার বাই 3। ক্লিয়ার? এবারে এদের দুজনের মধ্যে দেখো, তাহলে এদের দুজনের তো সেম, তাহলে ইনটু 2 করে দেবো। আচ্ছা বর্তমানে করি, পরেরটাতে 2 করে দেবো। 9 ইনটু 10 টু দি পাওয়ার 9 ইনটু 2 ইনটু 10 টু দি পাওয়ার -6 ইনটু 2 ইনটু 10 টু দি পাওয়ার -6 ডিভাইডেড বাই 3 প্লাস কাইনেটিক এনার্জি। তো কাইনেটিক এনার্জি কত? ফাইনাল কাইনেটিক এনার্জি, তাহলে এই চার্জটা যখন এখানে পৌঁছেছে তখন তো একটা ভেলোসিটি অবশ্যই আছে, তাহলে ভেলোসিটি যদি থাকে তাহলে আমরা কি বলতে পারি? প্লাস হাফ এম ভি স্কয়ার। তাহলে এমটা হচ্ছে কি? ওই থার্ড চার্জের মাস 1 গ্রাম। ক্লিয়ার করতে পারলাম? বোঝাতে পেরেছি? তাহলে এবারে জাস্ট খালি তো আমাদের সলিউশন পড়ে আছে, আর কিছুই না। তো উপরটা আমরা রাফ করব, এই পোরশনটা আমরা রাফ করে দিই, তোলা হয়েছে তো, এই পোরশনটা আমরা রাফ করে দিই। তো অপশন আমাদের কি আছে? 4 6 8 10, এইগুলো সব কি হবে? নিয়ারলি ইকুয়াল টু। ক্লিয়ার? তো আমরা সাইডে লিখেও নিচ্ছি। তো অপশন আমাদের কি কি রয়েছে? অপশন আমাদের কি কি রয়েছে? 4 b 6 c 8 d কত ছিল? 10। এগুলো সব নিয়ারলি ইকুয়াল টু হবে। ক্লিয়ার? আচ্ছা, তো আমরা এই সলিউশন দেখছি, তাহলে সলিউশনের উপরে করি। এবারে দেখো কি কি হতে চলেছে, দেখো দেখো। আচ্ছা এই 2 3, এই 3 কাটতেই পারি। 10 টু দি পাওয়ার 9, 10 টু দি পাওয়ার 9, 10 টু দি পাওয়ার -6, 10 টু দি পাওয়ার -6, তার মানে ওভারঅল গ্রো করলো কত? 10 টু দি পাওয়ার -3। আচ্ছা তাহলে 3 একটা আছে, 2 একটা আছে, 3 দুনে 6, তাহলে 6 ইনটু, আচ্ছা দেখো এটা কাটার কোনো প্রয়োজন নেই। কেন আমি বোকামি কাজ করছি? এটা কাটার কোনো প্রয়োজন নেই কেন? না দেখো এই সিস্টেমটা ইনিশিয়ালি তো ছিল, এই সিস্টেমটা ইনিশিয়ালি তো ছিল, আরে এই দুটো সিস্টেম ইনিশিয়ালি তো ছিল, এই দুটো সিস্টেম ইনিশিয়ালি তো ছিল, তার দুটো সিস্টেমের কি করলো? ওভারঅল ক্যান্সেল হয়ে গেছে। তো এপাশে এটা পড়ে আছে, এটা পড়ে আছে, এটা পড়ে আছে। তো আমরা কি করব? এটার ক্ষেত্রে লক্ষ্য করব। এটার ক্ষেত্রে আমরা কি লক্ষ্য করছি? দেখো কি পড়ে আছে? 9 ইনটু 2 ইনটু একটা মাইনাস সামনে একটা দিয়ে দিলাম বাই 4 ইনটু 10 টু দি পাওয়ার -3। ক্লিয়ার? আচ্ছা আচ্ছা এটুকু থাক। প্লাস প্লাস এটার ক্ষেত্রে কত পড়ে আছে? 9 পড়ে আছে, 2 ইনটু 4 ইনটু 10 টু দি পাওয়ার -3 সিমিলারলি আছে ডিভাইডেড বাই 5। আচ্ছা এদেরকে যদি লেফট হ্যান্ড সাইডে নিয়ে যাই তাহলে আমরা কি লিখবো? মাইনাস। তো মাইনাস অফ কত লিখবো? 9 ইনটু 2 ইনটু -4, তাহলে -4 প্লাস মাইনাসে মাইনাস হয়েছে, তো মাইনাসটা এই পাশে এলে কি হবে? এটা ওভারঅল প্লাস হয়ে যাবে। ক্লিয়ার হয়েছে? আরে প্লাস মাইনাসে মাইনাস, তাহলে এটা যদি এই পাশে আসে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। ক্লিয়ার হয়েছে? তাহলে ইনটু 4 ইনটু 10 টু দি পাওয়ার -3 ডিভাইডেড বাই কত রয়েছে? 3 প্লাস এটাকেও আমরা এই পাশে নেব, এটাকেও আমরা কোথায় নেব? এই পাশে নেব। এটা হচ্ছে কার জন্য? থার্ডটার জন্য। তাহলে থার্ডটার জন্য হচ্ছে কি? এটা 4 ছিল, যে কোনো একটা চার্জ কি ছিল? -4 ছিল। ক্লিয়ার? কারণ এটা ছিল কি? ফার্স্ট সেকেন্ড, এটা কি ছিল? ফার্স্ট থার্ড, এটা কি ছিল? সেকেন্ড থার্ড। তাহলে থার্ড চার্জটা হচ্ছে কি? -4 মাইক্রোকুলম, এটা ছিল -4 মাইক্রোকুলম। ক্লিয়ার হচ্ছে? তাহলে এটাকে যদি আমি এই পাশে নিই তাহলে আমরা কি লিখবো? যে 9 ইনটু 2 ইনটু -4 এর পাশে প্লাস মাইনাসে মাইনাস, এর পাশে এলো কি হলো? প্লাস হলো। 2 ইনটু 4 ডিভাইডেড বাই 3 ইনটু 10 টু দি পাওয়ার -3 ইকুয়াল টু হাফ এম ভি স্কয়ার। এর পাশে কত আছে? হাফ। এম কি ছিল? 1 গ্রাম ছিল, তাহলে 1 গ্রামকে আমরা যদি কিলোগ্রামে কনভার্ট করি তাহলে কি হবে? 10 টু দি পাওয়ার -3 ইনটু ভি স্কয়ার। তাহলে সবগুলোতে এখন 10 টু দি পাওয়ার -3 রয়েছে, তাহলে কি হবে? ক্যান্সেল হয়ে যাবে দুই পক্ষে, দুপাশে ক্যান্সেল হয়ে গেছে। ক্লিয়ার হয়েছে? আচ্ছা তো এবারে আমরা কি পেলাম? এবারে আর কি পাচ্ছি? তো
তো এবারে সলিউশনের দিকে এগাচ্ছি। 9 দুনে 18, 9 দুনে 18, 18 4 72, 72/5 মাইনাস প্লাস 9 দুনে 18, 18 4 72। তাহলে এই দুটো সিমিলার, তাহলে ইনটু 2 করে দিলাম আগে। আচ্ছা এই দুটো সিমিলার প্লাস, আচ্ছা এই দুটো যদি সিমিলার হয় প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাচ্ছে তো, এটা ক্যান্সেল হচ্ছে, প্লাস মাইনাসে মাইনাস, এটাও তো প্লাস মাইনাসে মাইনাসই হয়েছে, সিমিলার হবে কি করে, মাইনাস, এটা মাইনাস ছিল, বোঝা গেছে? তো মাইনাস অফ দ্যাটস, আচ্ছা এই দুটো কি আছে, প্লাস আছে, এই দুটো কি আছে, প্লাস আছে, তাহলে এই দুটো তো সিমিলার, তার মানে আমি কি বলতে পারি, এবার 9 দুনে 18, 18 72, 72 গুণিতক 2 ডিভাইডেড বাই 72 গুণিতক 2 ডিভাইডেড বাই 3 হয়েছে, ইকুয়াল টু আমরা কত বলতে পারছি, হাফ ভি স্কয়ার, হাফ ভি স্কয়ার। ওকে, আচ্ছা ইকুয়াল টু হাফ ভি স্কয়ার, ক্লিয়ার দেখা যাচ্ছে তো? আচ্ছা এবারে 144 কে আমি কমন নিলাম, তাহলে কমন নিতে কত হলো, এলসিএম যদি এদের ক্ষেত্রে করি 5 3 15, এর ক্ষেত্রে কত আসবে -3, এর ক্ষেত্রে কত আসবে +5, ক্লিয়ার, ইকুয়াল টু হাফ ভি স্কয়ার, ক্লিয়ার? আচ্ছা এবারে কত আসছে না 144 গুণিতক 2, 144 গুণিতক 2 ডিভাইডেড বাই 15, আচ্ছা এই দুইটাকে এই পাশে নিতে পারি, ইনটু 2 ইকুয়াল টু কত আসছে, ভি স্কয়ার, ইকুয়াল টু কত আসছে, ভি স্কয়ার। তো এদেরকে গুণ করতে কত আসছে দেখো, আচ্ছা এটাকে আমি কাটতে পারি, 3 5 15, 3 4 12, 3 8 24, ক্লিয়ার? আচ্ছা তো গুণ টুন করতে কত এলো, ভি স্কয়ার ইকুয়াল টু, এটা সমান ভি স্কয়ার ছিল, তাহলে 48 গুণিতক 4, 8 4 32, 2 3 4 4 16, 192, তাহলে 192/5 ইকুয়াল টু কত, ভি স্কয়ার। আচ্ছা তো এটা রেজাল্ট কত আসছে, 5 3 15, 5 3 15, 15 5 8 40.4 এত ভি স্কয়ার, তাহলে ভি ইকুয়াল টু কত না, ভি ইকুয়াল টু দেখো 38.4, মানে নিয়ারলি ইকুয়াল টু আমরা কত বলতে পারি, আর 6 থেকে একটু বেশি 6.2 খানি আসবে, তাহলে নিয়ারলি ইকুয়াল টু আমরা কি বলতে পারি, এত মিটার পার সেকেন্ড, তাহলে ভি ইকুয়াল টু কত আসছে, 6.2 মিটার পার সেকেন্ড, তাহলে অপশন নাম্বার বি 6.2 মিটার পার সেকেন্ড। তো আজকে আমাদের পোটেনশিয়াল এনার্জির এইটুকুই পর্যন্ত, তোমরা কি নিজেরা কোশ্চেনটা দেখে কিন্তু নিজেরা ট্রাই করো, তারপরে গিয়ে কোশ্চেনের অ্যানসার কিন্তু এখানে লক্ষ্য করা, এখানটা কিছুই ছিল না, ইনিশিয়াল সিস্টেমের পোটেনশিয়াল এনার্জি, ফাইনাল সিস্টেমের পোটেনশিয়াল এনার্জিকে আমি ভেরিফাই করেছি, যেহেতু এখানে নন কনজারভেটিভ ফোর্স ছিলই না, সেহেতু আমি এখানে কি হেল্প নিতে পারি, কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জির হেল্প নিলাম। কেন না, ভেলোসিটিও জানতে চেয়েছে, অন্য কোনো রিলেশন নিলে ভেলোসিটি আবার কঠিন হয়ে যাবে, তো কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জির হেল্প নিলাম, তুরন্ত বেরিয়ে গেল, ক্লিয়ার হয়েছে? তো এইটুকুই পর্যন্ত থাকলো, বেস্ট অফ লাক।